কিছু বেপরোয়া মানুষের জন্য কেকটা ভালো করে ডেলিভারি করা গেল না। হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতি চলে এসেছি সৌরতিস কেক অ্যান্ড বেকে আরও একটা কেকের ডিজাইন নিয়ে। যদি এই কেকের ভিডিওটা তোমাদের কাছে গিয়ে থাকে তো একবার প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাদেরই হেল্প হবে। একটা মানুষ যখন কেকের অর্ডার করে তখন আমি বা যে কোনো বেকার চেষ্টা করি একদম পারফেক্টভাবে নিখুঁতভাবে কেকটাকে ডেলিভারি করে তার হাতে একদম অক্ষতভাবে দেওয়ার জন্য। কিন্তু এই জিনিসটা পসিবল হয় না কিছু বেপরোয়া ডেলিভারি বয়ের জন্য। তো এই ঘটনাটাই ঘটেছিল আমার সাথে। সাধারণত আমি ডেলিভারি কেক করতে চাই না লোকের হাতে, কিন্তু বাধ্যতামূলক অনেক সময় অনেক কাস্টমার নিতে পারে না, তখন করতে হয় কেকটা ডেলিভারি। তো এরকমই ঘটনা ঘটেছিল এই কেকটার সঙ্গে। আমি কেকটা ঠিক এরকম অবস্থাতে ডেলিভারি করেছিলাম, আর যখন কাস্টমারের কাছে কেকটা গিয়ে পৌঁছায় কেকটা টোটালি ভেঙে গেছিল। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? যদি আমার ভুল থাকতো আমি কেকটাকে হয় রিফান্ড করে দিতাম বা একটা নতুন কেক বানিয়ে দিতাম, কিন্তু ডেলিভারি বয়ের হাতে যখন কেকটা ভেঙে গেছে আমি কি করতে পারি তোমরা বলো। তাই জন্য যারা কেক নেবেও ভাবছো তারা দয়া করে একটু কষ্ট করে এসে কেক নিয়ে যেও। আর কাস্টমার ভীষণ ভালো ছিল যে আমাকে কিছু বলেনি। একটা কেক এভাবে নষ্ট হয়ে গেলে তোমাদের যা না কষ্ট হয় তার থেকে অনেক বেশি আমার খারাপ লাগে, বিশ্বাস করো। কারণ অনেক কষ্ট দিয়ে কেকটা আমি বানাই, আর আমরা জানি যে একটা কেক মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে তার স্পেশাল ডেটাতে। তো চলো আজকের জন্য টাটা। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল লাগে আমাকে কিন্তু জানিও, আর তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু কমেন্টে বক্সে একটু এসে জানাবে। চলো টাটা।